আসসালামু আলাইকুম ভাই বোনেরা, যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে চলে আসলাম আজকে পিটুলি রান্না করতে, কাজীপুরের ঐতিহ্যবাহী খাবার। আর সে পিটুলির ভিতরে আজকে দিব কাঁঠালের পিটুলি গরুর মাংস দিয়ে খুবই মজা হয়। আমি কিন্তু কাঁঠালটা কেটে ধুয়ে ভাপ দিয়ে নিয়ে এবার আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম মাংস, আদা রসুন বাটা, পরিমাণ মতো কাঁচামরিচ বাটা, এখানে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। আর পিটুলিতে কিন্তু তুলনামূলক মশলা বেশি লাগে। আপনি স্বাভাবিকভাবে যে মাংস রান্না করেন তার চেয়ে তুলনামূলকভাবে কিন্তু পিটুলিতে মশলা বেশি লাগে, কারণ এখানে আটা থাকবে, আবার কাঁঠাল দেওয়া হবে, সেই অনুযায়ী আপনারা মশলাটা দিয়ে নেবেন। এই তো দেখেন আমি কিন্তু এই মাংসটা কষিয়ে নিয়েছি, কষিয়ে অল্প একটু ঝোল দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ দিয়ে দিলাম। আর এখানে আমি যে মশলাটা গুঁড়া করছি, এটা না হলে কিন্তু পিটুলির মজা একদম আসবে না। এটাই আসল মশলা। এখানে পাঁচফোড়ন আর জিরা, যেটাকে আমরা মিষ্টি জিরা বলি, আর জিরা দুটো ভেজে গুঁড়ো করে নিলাম। আর এখানে চাউলের গুঁড়াটা আমি গুলে নিলাম। এখানে চাউলের গুঁড়ার পরিবর্তে আপনারা পোলাওয়ের চাউলটা ভিজে রেখে সেটা ব্লেন্ডার করে সেটাও দিতে পারেন। আর এই যে মাংস কষানো হয়ে যাওয়ার পরে একদম প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়ে তার ভিতরে কাঁঠাল দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে দিলাম গরম মশলা গুঁড়ো। আর এই যে আমার গুলে রাখা সেই চাউলের আটাটা দিয়ে দিলাম। এটা কিন্তু পিটুলির আসল জিনিস, এটা ছাড়া পিটুলি হবেই না। এই যে দেখেন এখন সেই পাঁচফোড়ন গুঁড়া অর্ধেক দিয়ে দিলাম, আর অর্ধেক রেখে দিলাম, পরে দিব। এখানে আমি সোমবারা দিয়ে দিব, সোমবারা বা বাগার যেটা বলেন, সেটা শুধু পেঁয়াজ আর হালকা একটু জিরা দিয়ে ভাজি করে নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম। আর এই তো পাঁচফোড়ন গুঁড়াটাও শেষে দিয়ে দিলাম। এভাবে পিটুলি রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা হয়।